স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। হামাসের হামলায় নিহত আরও এক ইসরায়েলি কমান্ডো। এরপর জানাবো বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নাসরুল্লাহর হুমকি। আর সর্বশেষে জানিয়ে দেব বাংলাদেশিদের কিডনি অপসারণ, প্রশ্নের মুখে ভারতের চিকিৎসক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরায়েলি কমান্ডো। গতকাল মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। আজ বুধবার 10 জুলাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। 21 বছর বয়সী ওই ইসরায়েলি কমান্ডোর নাম তালালাহা। তিনি কেফার সাবার মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত শনিবার 6 জুলাই খান ইউনুস এলাকায় অভিযান চালানোর সময় 4 ইসরায়েলি কমান্ডোর প্রাণহানির ঘটনা ঘটে। প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় 9 মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে 327 ইসরায়েলি সেনা, আহত হয়েছেন অন্তত 2100 সেনা। ইরানের বিরুদ্ধে নিজ দেশের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 10 জুলাই এই ব্যাপারে সতর্ক বার্তা দেন দেশটির হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়েরে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য, তবে মার্কিন সরকারেরও দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে। আমি বলতে চাই, গাজায় সংঘাতের বিষয়ে আমেরিকানরা প্রত্যেকে নিজেদের মত প্রকাশ করার চেষ্টা করছে, কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করব। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়েরে আরও বলেন, আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই, আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, হুমকি দিলেন নাসরুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনোই পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় সৈয়দ আস-সোহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহরম মাস উপলক্ষে সৈয়দ আস-সোহাদা কমপ্লেক্সে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনি পন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তাও প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। হিজবুল্লাহর মহাসচিব এ সময় সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করে এবং স্বাগত জানায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধের ফ্রন্টগুলোর ইতিবাচক সাড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনি ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে একজন নারী চিকিৎসককে বাংলাদেশ ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ওই চিকিৎসক দেশটির একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ 15 বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যুক্ত রয়েছে। এরই মধ্যে তাকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা না গেলে ভারতের গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের নামকরা চিকিৎসকরা। ভারতীয় গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে দেশটির অভ্যন্তরে বেশ কিছু নামকরা হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি অপসারণ করে তা নিয়ে বড় চক্র চালাচ্ছে প্রভাবশালী একজন চিকিৎসক। আর এই কিডনি পাচার চক্রে যেমন বাংলাদেশি দালালরা সক্রিয়, তেমনি সক্রিয় রয়েছে ভারতের মধ্যস্থভোগী দালালরাও। গোয়েন্দা তথ্য নিশ্চিত হওয়ার পর ফাঁদ পেতে রাজধানীর দিল্লির অদূরে নয়ডার একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতাল থেকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বিজয়া কুমারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গেল সপ্তাহের এই ঘটনার
সঙ্গে দুজন বাংলাদেশি কিডনি দাতা সহ একজন ভারতীয় কিডনি দাতাকেও দিল্লির ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে। তাদের নাম রাসেল, সুমন মিয়া এবং রিতিশ পাল। রিতিশ পাল ভারতীয় বলে দাবি করলেও গোয়েন্দারা সন্দেহ করছে এই যুবকও বাংলাদেশি। গোয়েন্দা সূত্রগুলো বলছে বিজয়া কুমারী দিল্লির একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ হিসেবে 15 বছর কাজ করেছেন। সব মিলিয়ে প্রায় 27 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে পুলিশ তদন্তের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এদিকে এ খবর প্রকাশ্যে আসার পরই আলোড়ন পড়ে গেছে ভারতের চিকিৎসক মহলে। দেশটির গণমাধ্যমের দাবি, দিল্লির লগোয়া নয়ডার যথারত বিশেষায়িত হাসপাতালে ব্যবসা পেতে বসেছিল কিডনির বিশেষজ্ঞ বিজয়া কুমারী। 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি প্রায় 15 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন। আর এ সবগুলোই অভাবগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে কম টাকায় কিনে বেশি দামে রোগীদের স্বজনদের কাছে বিক্রি করেছে চক্রটি। সংশ্লিষ্টদের জেরা করে পুলিশ জানাচ্ছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা মূলত 3 থেকে 4 লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি করতেন, কিন্তু ভারতীয় মধ্যস্থতাকারী রোগীর পরিবারের কাছ থেকে আদায় করা হতো প্রায় 25 থেকে 30 লাখ টাকা। ভারতের এত নামী একজন চিকিৎসক যদি এ ধরনের অবৈধ অর্গান ট্রান্সপ্ল্যান্টের সঙ্গে যুক্ত থাকেন, তবে দেশের গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠবে। এমন আশঙ্কা প্রকাশ করে সরকারকে উদ্যোগ নিতে বলছে ভারতীয় বিশিষ্ট চিকিৎসকরা। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, দিল্লির নয়ডা, গুরগাঁও, চেন্নাই, কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় হিউম্যান অর্গান পাচার বেড়েছে। ভারতীয় দালাল চক্র দেশের ভেতর এবং প্রতিবেশী বাংলাদেশি সীমান্তবর্তী বিভিন্ন জেলাতেও জাল বিছিয়ে অর্থের লোভে কিডনি বিক্রি করতে বাধ্য করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার গোয়েন্দারা কিডনি পাচার চক্রের বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে গোপন রিপোর্ট দাখিল করে। সেখানেও এই চক্রের সঙ্গে শতাধিক দালাল জড়িত বলে চিহ্নিত করা হয়।